কাল হয়তো তোমরা আমার মিনি ব্লগে দেখেছোই, কাল আমাদের মনিকার বার্থডে ছিল 1 আগস্ট। তো কালকে তো একটা আমি মিনি ব্লগ আপলোড করেছিলাম আর বলেছিলাম একটা লং ব্লগ দিব তোমাদের। সেই মিনি ব্লগের লাস্টে তোমরা দেখেছিলে আমি ওর জন্য বেদাইলতা পাতা দিয়ে পকোড়া করার জন্য বেদাইলতা পাতা তুলেছিলাম আর শাকও তুলছিলাম, যেটা আমি ছোট একটা ক্লিপস দিয়েছিলাম জাস্ট। তো দেখো সকালবেলায় বেদাইলতা পাতা তোলার পর আমি আর ওর দিদি মানে ওর বড় বোন মিলে এখন শাক তুলছি ওর জন্য। তো বাড়িতেই কিন্তু অনেক রকমের শাক রয়েছে ওদের, এই যে দেখো এগুলো হলো আমরা বলি আর কি ঘি শাক, আর এই সাইডটাতে দেখো সম্পূর্ণ মালঞ্চ শাকে ভরে গিয়েছে, একদিন যে তোমাদের বলেছিলাম হেলেঞ্চা শাক, সেই শাক। তো শাকগুলোতে কারা কারা ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই একটা কমেন্ট করে যেও, আমি তো অনেক ভালোবাসি। তো তার জন্য সকালবেলা ঝুড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি, বর্দি এদিকে শুয়েই আছে, এখন সময় হয়েছে 7টা। এখানটাতে দেখো একটা ছোটখাটো জিকা হয়েছে, এদিকে মনিকা এসেছিল আমাদের দেখতে, ওকে আমরা ভাগিয়ে দিলাম। আসলে বর্দির হেলথটা বেশি ভালো নয়, তার জন্য ওখানেও শুয়ে আছে। আর এখানে আমি আর মনীষা মিলে একদম শাক তুলে নিয়েছি সবগুলো। আর বাকি ওয়েদারটা আজকে একদম ঠান্ডাও নয় গরমও নয়, গাছে অনেকগুলো বেগুনও হয়েছিল, এগুলো তুলে নিলাম বড়া করবে বলে। আবার এদিকে দেখো কতগুলি পর্তুলিকা ফুল হয়েছে, মানে এতটা সুন্দর লাগতেছিল, ভাবলাম তোমাকে দেখাই দিই। তো পর্তুলিকা ফুলের গাছ তো সবার বাড়িতেই প্রায় এখন আছেই। পিছন সাইড থেকে অনেকগুলো শাক তুললাম, এখন বাড়ির সামনের সাইড থেকে কিছু শাক তুলে নিমো, সামনের দিকে কিন্তু একটা নদীও আছে, ওখানে পরে ধুইয়া নিমো। তো এদিকে দেখো আমরা শাক তোলার লিগা রাস্তায় এখানে আইসি, এখানে লাউ ফুলও হয়েছিল, ভাবলাম আজকে তো অনেক রকমের বড়া হবে, তার লিগা লাউ ফুলের বড়াগুলো তুলে লই। এদিকে দেখছো লাউ গাছ, মনীষা এখান থেকে লাউ গাছ থেকে ফুল তুলে নিতেছে। বাকি খুঁটিনাটি শাকের মাঝে আমরা তুললাম লাউ শাক, পুঁই শাক, মালঞ্চ শাক, তারপরে ঘি শাক, তারপরে ঘিমাই শাক, পাট শাক, অনেক রকমের শাক তুলছি, সব বাড়িতেই আসছিল অ্যাভেলেবেল। আর সূর্য মাত্র এখন হচ্ছে দেখছো একদম আমার মুখের মধ্যে সূর্য রৌদ্র পড়তেছে। আর এখন আমি এগুলো শাক ধুয়ে নিতে যেতেছি, বাড়ির মাঝে ট্যাপ আছে যদিও টেপের মধ্যে তেল দিলে কিন্তু অনেক টাইম লাগে শাকগুলো ধুতে লিগা, কারণ শাকের মধ্যে তো অনেকগুলো বালি থাকে, তার লিগা আমি আর মনীষা মিল্লা এখন গাঙ্গের পাড়ে আয় পড়লাম। তো নদীরে আমরা এখন লোকের বাসায় গাঙ্গে করি এদিকে। আর এখানে দেখো নদীর পাড়ে কিন্তু অনেক শাক বেরোছে, এগুলো খাইতে কিন্তু অনেক টেস্ট, মিষ্টি মিষ্টি লাগে কোনো সময়। তো এখান থেকে আরো কিছু তুলে নিলাম, এখন মনীষা এগুলো ধুয়ে নিল, সবগুলো কিন্তু আমরা বাড়ি থেকে তুললাম। বাকি এই নদীর উপরে দেখেছো একটা বাঁশের দলং রয়েছে, মানে সব এরিয়া ওয়াইজ একটা একটা দলং থাকে। নদীটা কিন্তু মাঝে কিন্তু অনেক গাথা হয়ে যায়, কিন্তু এখন পানির পরিমাণ অনেকটাই কম রয়েছে। আর এদিকে দেখো নদীর পাড়ে একটা বেরি গাছ হয়েছে, এগুলো কিন্তু আমরা খাই, তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও। এটার নামটা আমি নিজেও জানি না, কিন্তু আমরা ছোট থেকে এগুলো খাই, খেতে কিছুটা মিষ্টি মিষ্টি হয়। তো এখানে দেখো গাছটা হয়ে আছে, বাকি এদিকে আমি নামছিলাম আর অমনি আমি কাদাতে ঢুকে যাচ্ছি। দেখো কিছু কিছু সময় এভাবে কাদাতে নামতে, পানিতে নামতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে দেখো এগুলো ফ্রেশ করে ধুয়ে এনে আমি এখন কেটে দিয়েছি, বৌদি রান্না করবে। আর এই যে দেখো ভেদাইলতা, এগুলো দিয়ে পকোড়া করবে, আমি সব তৈরি করে দিচ্ছিলাম আর বৌদি শুধু রান্না করবে। এদিকে এগুলো দিয়ে হবে ডিম কষা। তো এগুলো সব আমি কেটে দিয়েছি বৌদিকে, এখন জাস্ট বৌদি রান্না করবে। আর ওর জন্মদিন উপলক্ষে এখানে বৌদি করছিল কিছু পায়েস। পায়েস খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আর এখানে মনিকাকে বললাম আজকে তো তোর জন্মদিন, একটা গাছ লাগিয়ে দে, এখন ও খেতেও বসে গিয়েছে। আর ও তো অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ ওকে অনেক সুন্দর করে আমি খেতে দিয়েছি সাজিয়ে একদম, ওকে তো অনেক ভালোবাসা। আর এখন আমিও খেতে বসে গিয়েছি। বাকি মেনুতে ছিল শাক, পাঁচমিশালি বড়া, পায়েস, ডিম কষা ইত্যাদি। তো তোমাদের লং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানিও। টাটা।